হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি অসাধারণ রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ফুলকপির কোরমা। বাড়িতে যদি পুজো থাকে কিংবা বাড়িতে ছোটদের জন্মদিন থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি তোমরা করতে পারো। খুব সহজে হয়ে যায় অল্প সময়ের মধ্যে। ফুলকপিগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নেব। বোটা বাদ দিয়ে অবশ্যই সামান্য একটু বোটা থাকবে, সেগুলোকে একটু চিড়ে দেবো। তো এবার আমি একটুখানি পোস্ত, কাজু আর লঙ্কা পেস্ট করে নেব। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, নিয়ে নিলাম এখানে 6খানা কাজু, আর নিয়ে নিলাম 4টে লঙ্কা। যে যেমন ঝাল খেতে চাও, তো আবার এই লঙ্কাগুলো ঝাল কম তাই আমি 4টে লঙ্কা দিয়েছি। সেগুলো দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এই রান্নায় কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো লাগে খেতে, সরষের তেল না দিলে ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। সেগুলো গরম হয়ে গেলে একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ ফুলকপি ভাজার সময় খুব তেল ছিটোয়। একটু লবণ দিয়ে দিলে কিন্তু ফুলকপিতে আর তেল ছিটোবে না। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ফ্লেম কমিয়ে দিয়ে হালকা আছে সেগুলোকে ভেজে নেব। এবার আমি একটু মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। একেবারে টাটকা টক দই হলে কিন্তু বেশি ভালো লাগে এই রেসিপিটি। এবার আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ কালারের জন্য, দিয়ে দিলাম টেস্টের জন্য 2 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। তো এই রেসিপি কিন্তু লবণ কম হবে আর একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো জল দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু পাতলা করে আমি সাইডে রেখে দেব। তো এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটিকে আমি রেডি করে নিলাম। এইবার ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফুলকপিগুলো কিন্তু বেশি লাল করব না, হালকা একটু ব্রাউন হলেই তুলে নিতে হবে। তো আমি কড়াই থেকে ফুলকপিগুলোকে এইভাবে একে একে সবগুলো তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটি হিং, দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে আর শাহজিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেগুলোকে একটু থেতো করে দিয়েছি, আর দিয়ে দিলাম জয়িত্রী কয়েকটা। সমস্ত কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো সামান্য একটু হালকা ব্রাউন হলেই কিন্তু আমি এই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমার এই মশলাগুলো দেখো একটু ধোয়া উঠে গেছে, একটু গন্ধও বেরিয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা এখানে দিলাম না, কাঁচা লঙ্কাই দিলাম চিড়ে। এবার আমি এখানে দিয়ে দিলাম সেই মশলাটি, অর্থাৎ টক দইয়ের মধ্যে যে মশলাগুলো অ্যাড করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে এবার যখন একটু ফুটে আসবে তারপরে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রান্নায় খুব সামান্য একটু তেল লাগে, আর জলও কিন্তু খুব অল্প দিতে হবে। তো এই ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দেব, আর লো ফ্লেমে হালকা আছে কিন্তু এই রেসিপিটি করতে হবে। ফুলকপিগুলো একেবারে সেদ্ধ হবে না, আবার কাঁচাও থাকবে না। এত ভালো লাগে খেতে, একটু শক্ত শক্ত থাকলেই কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি বারবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে বারবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যদি জল লাগে তাহলে সামান্য একটু জল দেব। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কাস্তুরি মেথি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব। 8 থেকে 10 মিনিট এভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ সেগুলো ফুটে এসেছে। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দেব এখানে আমি 2 চামচের মতো ঘি, এগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে 3-4টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে একেবারে বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমার এই ফুলকপির কোরমা কি অসাধারণ হয়েছে। শুধু দেখতেই নয়, খেতেও অসাধারণ লাগে এই রেসিপিটি। তোরা বাড়িতে একবার অবশ্যই করে দেখবে। বাড়িতে ফ্রাইড রাইস কিংবা পোলাও বা পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে। সব শেষে কয়েকটি কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আমার কিন্তু বলা হয়নি।